প্রিয় বন্ধুরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, কিন্তু আমরা অনেক সময় সেটাই ভুলে যাই, মানুষ হওয়া। আমরা সবাই জীবনে বড় হতে চাই, ভালো চাকরি, অনেক টাকা, সম্মান, পরিচিতি, এগুলো পাওয়ার স্বপ্ন দেখি। কিন্তু একবার ভেবে দেখো, ভালো মানুষ না হলে এই সবকিছুর কি সত্যিই কোনো মূল্য থাকে? একজন মানুষকে তার অর্থ দিয়ে বড় বলা যায় না, তার পদবি দিয়ে বড় বলা যায় না, তার ক্ষমতা দিয়ে বড় বলা যায় না। একজন মানুষ সত্যিকারের বড় হয় তার চরিত্র দিয়ে, তার ব্যবহার দিয়ে, এবং সে অন্য মানুষের সঙ্গে কেমন আচরণ করে তা দিয়ে। এই পৃথিবীতে প্রায় সবাই নিজের কথা ভাবে, নিজের স্বার্থ দেখে, কিন্তু যে মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে, বিপদে পাশে দাঁড়ায়, কাউকে কাঁদিয়ে নয় বরং হাসিয়ে কথা বলতে পারে, সেই মানুষই সবার হৃদয়ে জায়গা করে নেয়। আমরা যদি এমনভাবে কথা বলি যাতে কারো মন না ভাঙে, এমনভাবে কাজ করি যাতে পরে অনুতাপ না করতে হয়, আর এমন সিদ্ধান্ত নেই যাতে আমাদের পরিবার আমাদের নিয়ে গর্ব করতে পারে, তাহলে আমরা সত্যিকার অর্থে সফল মানুষ হতে পারব। বর্তমান যুগ প্রযুক্তির যুগ, আমরা মোবাইল ব্যবহার শিখছি, ইন্টারনেট শিখছি, নানা দক্ষতা শিখছি, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হল সম্মান করতে শেখা, বাবা মাকে সম্মান করা, শিক্ষকদের শ্রদ্ধা করা, বড়দের মর্যাদা দেওয়া এবং ছোটদের স্নেহ করা। যে সম্মান দিতে জানে, সে একদিন সম্মান পেতেও শেখে। জীবনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যর্থতা। আমরা অনেক সময় হেরে গেলে ভেঙে পড়ি, মনে করি সব শেষ, কিন্তু সত্য হল, ব্যর্থতা শেষ নয়, বরং নতুন শুরুর দরজা। যে মানুষ কখনো হারেনি, সে কখনো শেখেনি, আর যে শিখেনি, সে কখনো সত্যিকারের জয় পায় না। হার আমাদের ধৈর্য শেখায়, শক্ত করে, আবার উঠে দাঁড়াতে সাহস দেয়। তাই জীবনে শর্টকাট খোঁজার চেয়ে পরিশ্রমকে বেছে নাও, অসততার চেয়ে সততাকে বেছে নাও, তাড়াহুড়োর চেয়ে ধৈর্যকে বেছে নাও, কারণ এই তিনটি গুণ যার মধ্যে থাকে, তাকে কেউ দীর্ঘ সময় আটকে রাখতে পারে না। মনে রাখবে, তুমি জীবনে কত বড় পদে গেলে, কত টাকা উপার্জন করলে, মানুষ একদিন সেটা ভুলে যাবে, কিন্তু তুমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলে, কাকে কষ্ট দিয়েছিলে আর কাকে সাহায্য করেছিলে, সেটা মানুষ সারা জীবন মনে রাখে। তাই সফল হওয়ার আগে মানুষ হও, কারণ ভালো মানুষই পরিবারকে সুখী করে, সমাজকে সুন্দর করে, আর পৃথিবীকে বাসযোগ্য করে তোলে। ধন্যবাদ।